বন্ধুরা, গুগল জেমিনাই ব্যবহার করে আপনারা এমন ধরনের এআই ট্রেন্ডিং ফটোগুলোকে কীভাবে তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। আপনারা দেখেছেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে কিন্তু এমন ধরনের প্রতিদিন নিত্য নতুন কিন্তু এআই ট্রেন্ডিং ফটোগুলোর ট্রেন্ড আসতে থাকে, যেগুলো কিন্তু পুরোপুরিভাবে এখানে গুগল জেমিনাই দিয়ে তৈরি করা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল জেমিনাইটিকে ব্যবহার করে আপনারা এমন ধরনের এআই ট্রেন্ডিং ফটোগুলোকে কীভাবে তৈরি করবেন, গুগল জেমিনিটাকে কীভাবে আপনারা ব্যবহার করবেন, এবং সবথেকে বড় আপনাদের এখানে যে সমস্যাটা হচ্ছিল প্রম্পট আপনি কোথা থেকে পাবেন, কারণ প্রত্যেকটা এআই ট্রেন্ডিং ফটোর কিন্তু প্রম্পট আলাদা আলাদা হয়ে থাকে। তো আপনাদেরকে কিন্তু এখানে প্রম্পট তৈরি করাও শেখাবো, যার ফলে আপনাদেরকে কিন্তু কারো টেলিগ্রাম চ্যানেলে কিংবা কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, আর আপনারা খুব সহজে কিন্তু এআই ট্রেন্ডিং ফটোগুলোকে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে তো এই গুগল জেমিনাই অ্যাপ্লিকেশনটিকে আপনার ফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করবেন, ফার্স্ট কমেন্টে পিন করা আছে। এবার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে দেখবেন অ্যাপ্লিকেশনটি আপনার সামনে এভাবে করে সম্পূর্ণভাবে ওপেনে চলে আসবে। এবার প্রথমে আপনাদেরকে এখানে আগে দেখিয়ে দিই আপনারা যে কোনো এআই ট্রেন্ডিং ফটোর প্রম্পট কীভাবে আপনি তৈরি করবেন, মানে প্রম্পটটাকে কীভাবে আপনি বের করবেন, ঠিক আছে। কারণ যে কোনো ট্রেন্ডিং এআই ছবি তৈরি করতে গেলে আপনাকে এখানে প্রম্পটের প্রয়োজন হবে। তো প্রম্পট আপনি কীভাবে বের করবেন, তৈরি করবেন, চলুন সেই প্রসেসটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। তাহলে কিন্তু আপনি যে কোনো এআই ট্রেন্ডিং ফটো প্রম্পট বের করে তৈরি করে কিন্তু আপনি ছবি তৈরি করতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনাদেরকে ছবি তৈরি করা শেখাবো। তো যে কোনো এআই ট্রেন্ডিং ফটো প্রম্পট বের করার জন্য কিংবা তৈরি করার জন্য আপনি কি করবেন, ধরুন আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ঘাঁটছেন। এবার ঘাঁটতে ঘাঁটতে দেখছেন আপনার কোনো একটা ছবি এভাবে করে ট্রেন্ডিং ছবি আপনার পছন্দ হয়ে গেল। এবার সেই ছবিটার মতো আপনার একটা ছবি আপনি তৈরি করবেন। যেমন ধরুন এখানে এই ছবিটা আমার হয়তো এখানে পছন্দ হয়ে গেলো, এই ছবিটার মতো আমি আমার ছবি তৈরি করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই ছবিটার আপনি কি করবেন, এভাবে করে একটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করবেন, আপনি সিম্পলি সেই ছবিটার উপরে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন, স্ক্রিনশটটার উপরে ক্লিক করে আপনি স্ক্রিনশটটাকে এভাবে করে আপনি জাস্ট যেটুকু ছবিটা আছে আপনি সিম্পলি সেইটুকু ছবিটাকে এভাবে করে ক্রপ করে সেভ করে ফোনে সেভ করে নেবেন, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, এরপর আপনি সোজা চলে আসবেন গুগল জেমিনাইয়ের মধ্যে। আসার পর আপনি কি করবেন, বাসাটের নিচের দিকে দেখবেন এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর সিম্পলি এখানে গ্যালারিতে ক্লিক করে আপনি যে ছবিটার স্ক্রিনশট নিয়েছেন, যেটাকে আপনি ক্রপ করলেন ছবিটা, আপনি সিম্পলি সেই ছবিটাকে এভাবে করে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন, তাহলে দেখবেন সেই ছবিটা এভাবে করে আপনার এখানে আপলোড হয়ে যাবে। এবার এখানে নিচের দিকে দেখবেন একটা লেখার অপশন থাকবে। এবার কিন্তু আপনাকে এখানে একটা সিম্পলি ছোট্ট লাইন লিখতে হবে। কি লিখতে হবে, আপনি সিম্পলি এখানে লিখবেন আমার নিজের ছবি দিয়ে ঠিক এমন ধরনের একটা ছবি তৈরি করব, তার জন্য আমাকে প্রম্পট দিন। এই লাইনটা আপনি সিম্পলি এখানে লিখে দেবেন। ব্যাস এইটুকু লাইনটা আপনি এখানে লিখে দেবেন। লিখে দিয়ে আপনি সিম্পলি এখান থেকে এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনি দেখবেন আপনি এখানে যে ছবিটা দিয়েছেন, যে ছবিটার আপনি প্রম্পটটা বের করবেন আপনার নিজের ছবি তৈরি করার জন্য, এখানে নিচের দিকে দেখবেন সেই ছবিটার যেটা প্রম্পট, সেই প্রম্পটটা কিন্তু আপনাকে এখানে দেখবেন প্রম্পটটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। এবার আপনি সিম্পলি এখানে প্রম্পটটাকে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি কী করবেন, এবার আপনি সিম্পলি উপরের দিকে দেখবেন এখানে একটা এডিটের অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা নতুন চ্যাটও এখানে ওপেন হয়ে যাবে, কারণ ওটা দিয়ে তো আপনি ছবি থেকে প্রম্পট বের করলেন। এবার আমরা ছবি তৈরি করব প্রম্পটটা ব্যবহার করে, তো তার জন্য আপনি আবার এখানে একটা নতুন চ্যাট ওপেন করে নেবেন এভাবে করে। এরপর আপনি কী করবেন, এবার প্রম্পটটা দিয়ে ছবি তৈরি করার জন্য আপনি সিম্পলি এখানে উপরের দিকে দেখবেন এখানে ক্রিয়েট ইমেজের অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এখানে ক্রিয়েট ইমেজটাকে এভাবে করে এখানে সিলেক্ট করবেন। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ন্যানো ব্যানারের যে লোগোটা আছে, এভাবে করে কিন্তু আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, বাঁ সাইডে এখানে প্লাস আইকন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন। এরপর এখানে গ্যালারিতে ক্লিক করে এবার আপনার যে কোনো একটা ছবি এখানে সিলেক্ট করে আপনি আপলোড করে দেবেন, যেখানে আপনার মুখের ফেসটা ভালো করে পরিষ্কার করে বোঝা যাচ্ছে, ঠিক আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ছবি আমি এখানে আপলোড করে দিলাম। এরপর কী করবেন, নিচের দিকে দেখতেছেন আপনার এখানে একটা লেখার অপশন থাকবে। এবার এখানে আপনি কী করবেন, এবার আপনি যে ছবিটা থেকে আপনি প্রম্পটটাকে বের করলেন আপনার নিজের ছবি তৈরি করার জন্য, তো আপনি সিম্পলি সেই প্রম্পটটাকে যে কপি করেছেন এখানে আপনি সিম্পলি প্রম্পটটাকে পেস্ট করে দেবেন। এরপর আপনি কী করবেন, ডান সাইডে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে সেন্ড করে দেবেন। এরপর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক সেমন ধরনের কিন্তু এআই ট্রেন্ডিং ছবিটার মতো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ছবি দিয়ে এখানে একটা ছবি আমাদেরকে কিন্তু তৈরি করে দিয়ে দিল। এবার আপনি সিম্পলি এখানে ছবিটার উপরে ক্লিক করে ডান সাইডের নিচে এখানে কর্নারে অপশন পেয়ে যাবেন সেভ, এখানে সেভের উপরে ক্লিক করে আপনার ফোনে আপনি সেভ করে নেবেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু ভালো করে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।